ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে আমি চলে এসেছি ফ্যান্সি বাজারে শিল্পালয়ের দোকান দেখতে পাচ্ছ। এই দেখো এখানে শিল্পালয়। আজকে যেহেতু হোলি পরের দিন, তাই বেশিরভাগ দোকান সব বন্ধ, প্রায় সব দোকানই বন্ধ বলা যেতে পারে। তার জন্য আমরা এখানে ঘুরে দেখছি একটু ফ্যান্সি বাজারটা। কিছু দোকান খুলেছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখছি। ওইদিকে শাড়ির মার্কেট কিন্তু পুরোটাই বন্ধ। এখানে কিন্তু হোলি 2 দিন ধরে সব দোকান বন্ধ থাকে, বেশিরভাগ দোকানগুলোই বন্ধ থাকে। খুব কম দোকানই বলতে গেলে খোলা আছে বা খোলা থাকে। কিছু দোকান বন্ধ থাকা সত্ত্বেও আর এই সকাল থেকেই কিন্তু অনেক লোক কাজে লেগে পড়েছে। এখানে আশপাশে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান আছে। সামনেই দেখতে পাচ্ছ আতরের দোকান রয়েছে, আতর ব্যাগেরও দোকান রয়েছে। দেখো বিভিন্ন রকম আতর রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর বিরিয়ানির দোকান। আমি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তোমরা কতজন ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ হাঁড়িতে কিন্তু কি সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছিল। এখানে সামনেই দেখতে পাচ্ছ এখানে ফ্যানের দোকান, বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের দোকান। বিশেষ করে সামনে সব ফ্যান সাজিয়ে রাখা আছে। আর ওখানে কিন্তু মাইলের জুতোর দোকান, আরও অনেক অনেক দোকান রয়েছে। ফ্যান্সি মার্কেট কিন্তু পল্টন বাজারের থেকেও বড় একটা মার্কেট। মানে প্রচুর পল্টন বাজারে বেশিরভাগ সব ডেলি নেসেসিটিস, আর এখানে কিন্তু শপিং মলস রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের, যেমন টার্টেলের রয়েছে, আরও অনেক রয়েছে, মন্টি কার্লোর রয়েছে। তো এরকম পাবে। আর পুরো শাড়ির মার্কেট কিন্তু তোমরা এখানেই পাবে। সেরকম কোনো শাড়ির মার্কেট কিন্তু তোমরা পল্টন বাজারে পাবে না। তোমরা যদি এখানে আসো, এখানে কিন্তু জানতে হবে আসাম সিল্ক এখানকার স্পেশালিটি, আর সেটা কিন্তু এই শাড়ির মার্কেটেই পাওয়া যায়। ছবিটা হচ্ছে উমানন্দ মন্দির যাওয়ার সরকারি ফেরিঘাটে। তো এখান থেকে কিন্তু তোমরা উমানন্দ মন্দির যেতে পারো খুব সহজেই।